মেহেরপুর জেলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার সাক্ষী হয়ে আছে অসংখ্য বধ্যভূমি। মুক্তিযোদ্ধাদের তথ্যমতে জেলায় প্রায় ১৫টি বধ্যভূমি থাকলেও মাত্র ৩ থেকে ৪টি আংশিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিগুলো রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে, অযত্ন আর অবহেলায়। সরেজমিনে দেখা যায় অধিকাংশ বধ্যভূমি এখন আর চেনার উপায় নেই। কোথাও চলছে চাষাবাদ, আবার কোথাও গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাখানা। জাতীয় দিবসগুলো এলে লোক দেখানো কিছু পরিচ্ছন্নতা অভিযান চললেও বছরের বাকি সময় এগুলো থাকে অরক্ষিত। পরিষ্কার জায়গা তো না, নোংরা হয়ে আছে, মানুষ আসা যা করে। বাইরে থেকে লোকজন আসে, এসে নেশাপান করে চলে যায়। আমরা বলতে গেলে ধমক টমক মারে করে। এর আগে সব জঙ্গল, ঝাড় জঙ্গল সব বেঁধেছিল, সেগুলো সাপটাপ করে এখন তরমুজের আবাদ হয়েছে। বাঁধানো গণকবরগুলো সংস্কারের অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বধ্যভূমিগুলো সংরক্ষণের পাশাপাশি শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি দীর্ঘদিনের হলেও তা এখনো পূরণ হয়নি। গরু বছর চর্চি করছে, ওটা মুক্তিযোদ্ধারাও আর কোনো রক্ষণাবেক্ষণ করে না, কোনো সরকারি ভাবে কোনো রক্ষণাবেক্ষণ করে। আজ পর্যন্ত আমরা সরকারি কোনো সম্মানই বা কোনো কিছু সহযোগিতা পাইনি। না, আমরা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান স্বীকৃতি কিছুই পাইনি। আমাদের কেউ আসেনি। 1971 সালে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে ধরে এনে এসব স্থানে পৈশাচিক উল্লাসে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। দ্রুত এসব স্থান তালিকাভুক্ত না করলে ইতিহাস থেকে মুছে যাবে এই ত্যাগের চিহ্ন। এই গণকবরগুলোর স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ওখানে সরকারিভাবে একটা সংরক্ষণ দরকার এবং তাদের তালিকাভুক্ত করে যাতে পরবর্তী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে জানতে পারে, সেজন্য আমরা সরকার দাবি করব। বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। আমরা জানতে পেরেছি আমাদের গাংনী উপজেলাতে বিভিন্ন জায়গায় ৭১-এর কিছু বধ্যভূমি এবং গণহত্যার কিছু কবর রয়েছে। ইতিমধ্যে সরকারিভাবে বিভিন্ন জায়গাতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এগুলোর রক্ষণাবেক্ষণে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মেহেরপুরের এই বধ্যভূমিগুলো দ্রুত সংরক্ষণ ও শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেয়া এখন সময়ের দাবি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।